নমস্কার, আমি ডক্টর মনোদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই আমাকে প্রশ্নটা করে থাকে যে ডাক্তারবাবু, এই সারা দিনের যে সময়টা তার মধ্যে কোন টাইমে ফল খাওয়াটা ভালো আর কখন ফল খাওয়া ঠিক নয়। আসুন আজ উত্তরটা জেনে নিই। আমি জানি অনেকের মধ্যে এটা নিয়ে প্রচুর কনফিউশন রয়েছে, বিভিন্ন মানুষের বিভিন্ন মত, কিন্তু আমি আজ আপনাদের ব্যাখ্যা করে বলবো যে কোন টাইমে ফল খাওয়াটা ভালো এবং কেন ভালো, আর কোন টাইমে ফলটাকে অ্যাভয়েড করা উচিত এবং কেন অ্যাভয়েড করা উচিত। তো ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমেই যেটা বলবো, ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমরা এই যে ব্যালেন্স ডায়েট বলি, সেখানে যে কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, হেলদি ফ্যাট থাকে, তার সাথে ফাইবার থাকে, মিনারেলস থাকে এবং ভিটামিনস থাকে। এই ফাইবার, মিনারেল আর ভিটামিনসের আদর্শ উৎস কিন্তু এই বিভিন্ন ধরনের ফলমূল। সবসময় চেষ্টা করবেন গোটা ফল খাওয়ার। গোটা ফল কিন্তু ফলের রসের থেকে অনেক বেশি বেটার। কেন? কারণ ফলের রসে কিন্তু ওই ফাইবারটা থাকে না, যেটা কিন্তু গোটা ফলে থাকে। এবং বিশেষ করে যারা সুগারের রোগী, তারা কখনোই ফলের রস খাবেন না, তারা সব সময় গোটা ফল খাবেন। সেটা কিন্তু আপনার সুগারকে সহজে বৃদ্ধি করবে না। এবার আপনাদেরকে যেটা বলবো, যে ফল খাওয়ার সময় আমাদের লোকাল ফ্রুটস যেগুলো যেগুলো আমাদের চারপাশে রয়েছে, যেটা ইজিলি অ্যাভেলেবেল, সেই ফলগুলোর দিকে আমাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত। এর সাথে সাথে যে সিজনাল ফল রয়েছে, অর্থাৎ গ্রীষ্মকালে কিছু ফল থাকে যেটা বেশি পাওয়া যায়, শীতকালের কিছু ফল থাকে, তো এই সিজনাল ফল যেগুলো, সেগুলোকে কিন্তু প্রত্যেক সিজনে সিজনে যে ফলগুলো আসে সেগুলো আমাদের খাওয়া উচিত। এবং ফল খাওয়ার সময় আমাদের টাটকা এবং সতেজ ফলমূল খাওয়া দরকার। এবারে প্রথমের ওই প্রশ্নটাতে আসা যাক, যে কোন টাইমে ফল খাওয়া ভালো। সকালবেলা ব্রেকফাস্টের সাথে বা খালি পেটে কিন্তু আমরা ফল খেতে পারি। শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন, কিন্তু হ্যাঁ, আমি ঠিকই বলছি। বিশেষ করে আপনি যদি পেঁপে খান, সেটা কিন্তু খালি পেটে পেঁপে খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। কারণ ওই যে বললাম, শুধু ফাইবার, মিনারেল আর ভিটামিনস নয়, ফলের মধ্যে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এখন অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যদি ফল আপনি সকালবেলায় খান, তাহলে কিন্তু আপনার শরীরের যে মেটাবলিক যে প্রক্রিয়াগুলো, সেটা কিন্তু খুব সুন্দরভাবে সারাদিন ধরে সংগঠিত হতে পারবে। ফলে আপনার শরীর একদম চনমনে এবং চাঙ্গা থাকবে। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে এবং আপনার সারাটা দিন আপনি খুব সুন্দরভাবে কাজে মনোযোগ দিতে পারবেন। শুধু এই অ্যান্টিঅক্সিডেন্ট বা মিনারেলস বা ভিটামিন নয়, এই পেঁপে কিন্তু আমাদের হজমের ক্ষমতাটাকে বৃদ্ধি করে। অর্থাৎ যারা গ্যাস অম্বলের সমস্যায় ভুগে থাকেন, যাদের বদহজমের সমস্যা রয়েছে, তারা সকালবেলাতে যদি পেঁপে খেতে পারেন, তাহলে কিন্তু আপনি এই গ্যাস অম্বল বদহজমের সমস্যাটা কিন্তু সেটা কিন্তু আপনার অনেকটাই কমে যাবে। শুধু পেঁপে নয়, ব্রেকফাস্টের সাথে আমরা পেয়ারা খেতে পারি, ব্রেকফাস্টের সাথে আমরা কলা খেতে পারি। ইনফ্যাক্ট অনেকেই আমরা হয়তো কলা খেয়ে থাকি ব্রেকফাস্টের সাথে, তো সেটা কিন্তু একটা ভালো অভ্যেস। এবার আর কখন আমরা ফল খেতে পারি? আমাদের এই যে বড় বড় যে মিলগুলো রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই বড় বড় মিলগুলোর মাঝখানের মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টাও কিন্তু ফল খাওয়ার জন্য বেশ ভালো। কারণ একটা মিল যখন আপনি খাচ্ছেন, তারপরে আরেকটা মিল যখন খাচ্ছেন, তার মাঝে গ্যাপ থাকছে প্রায় 6 ঘন্টার কাছাকাছি মিনিমাম থাকে। তো এই সময়টাতে আমাদের কিন্তু অল্প বিস্তর খিদে লাগতে পারে। তো ফল খেলে কি হয়, আমাদের সেই খিদেটার মিটে যায়। এবং এই একটু খিদে পেলেই আমাদের যে হঠাৎ করে সাথে সাথে যে ফাস্ট ফুড খেয়ে নেওয়ার যে প্রবণতা থাকে, যদি আপনি ফল খান, তাহলে কিন্তু আমার এই ফাস্ট ফুড খাওয়ার চাহিদাটাও অনেকটা কমে যাবে। তো আপনার যে খাদ্যাভ্যাসটা, সেটা কিন্তু একটা হেলদি খাদ্যাভ্যাস হবে। তাই বিটুইন মিলস এই টাইমটাও কিন্তু ফল খাওয়ার জন্য খুব ভালো। এছাড়া এই দুটো মিলের মাঝখানে যদি আপনি ফল খান, তাহলে কিন্তু আপনার ব্লাডে যে সুগারের লেভেল, সেটাও কিন্তু ঠিক থাকে। কারণ ফল আমাদের একটা এনার্জির সোর্স হিসেবেও কাজ করে। ঠিক একইভাবে এক্সারসাইজ করার আগে যদি আপনি ফল খান, সেটাও কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। কারণ ফলের মধ্যে শুধু ভিটামিন, মিনারেলস বলে কথা নয়, ফলের মধ্যে কিন্তু একটা এনার্জিও রয়েছে। এটা কিন্তু একটা গুড সোর্স অফ এনার্জি। তো আপনি যদি সকালবেলায় মর্নিং ওয়াকে যাওয়ার আগে, বা বিকেলবেলাতে যদি আপনি ইভিনিং ওয়াকে যাওয়ার আগে, বা আপনি যখন জিমে যাচ্ছেন বা কোনো এক্সারসাইজ করছেন, সেটা যোগ ব্যায়াম করুন বা অন্যান্য ধরনের এক্সারসাইজ করুন, এই এক্সারসাইজ করার আগে যদি আপনি ফল খান, তাহলে সেই ফল কিন্তু এক্সারসাইজের জন্য আপনাকে একটা এনার্জির যোগান দেবে, তার সাথে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই করবে এবং তার সাথে বেশ কিছু ভিটামিনস এবং মিনারেলসও সাপ্লাই করবে। এবং আমরা যখন একটা খুব বেশি এক্সারসাইজ করি, তখন আমাদের প্রচণ্ড ঘাম হয়, আমাদের ইউরিন প্রোডাকশন বেড়ে যায়, অর্থাৎ আমাদের বেশি মূত্র উৎপাদন হয়, এবং তার সাথে আমাদের একটা মিনারেল লস হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকে। তো আপনি যদি ফল খেয়ে এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু এই ফলের মধ্যে থাকা মিনারেল, সেই মিনারেলের সাপ্লাইটাও কিন্তু আপনার বডিতে খুব সুন্দরভাবে থাকবে। তো এক্সারসাইজ করার আগে ফল খাওয়াটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস। এবার জেনে নেওয়া যাক যে কোন কোন সময় ফল খাওয়া ঠিক নয়। প্রথমেই যেটা বলবো, যে কোনো লার্জ মিল,
অর্থাৎ আপনার বিশেষ করে যেটা লাঞ্চ আমরা করি বাঙালিদের ক্ষেত্রে, সেটা অনেকটা কিন্তু হেভি মিল হয়, এবং আমরা যে ডিনারটা করি সেটাও কিন্তু একটা বেশ হেভি মিল হয়। তো আমাদের বাঙালিদের ক্ষেত্রে এই দুটো কিন্তু খুব হেভি মিল। তো এই হেভি মিলগুলো যখন আপনি করছেন তখন কিন্তু তার সাথে ফলটা অ্যাভয়েড করা ভালো। হ্যাঁ, আপনি খেতে পারেন, আপনি 1.5 থেকে 2 ঘন্টা ওয়েট করে যান, তারপরে ফল খান, অর্থাৎ ওই রেঞ্জে চলে আসবে ওটা, ওই দুটো মিলের মাঝের সময়টা। কিন্তু কখনোই দুপুরবেলাতে লাঞ্চ করার পরে বা রাত্রেবেলাতে ডিনার করার পরে ফল খেতে যাবেন না। তাহলে কি হবে, ফল ফার্মেন্টেড হয়ে আমাদের কিন্তু একটা ব্লটিং সেন্সেশন তৈরি করতে পারে। এছাড়া যদি ফল ওই খাদ্যবস্তুর সাথে মিশে থাকে, তাহলে আমাদের যে পাকস্থলী থাকে সেই পাকস্থলী থেকে কিন্তু খাবার দাবারগুলো নিচের দিকে ঠিকভাবে নামতে পারে না। আমাদের কিন্তু একটা ভারী ভারী বোধ হয়, আমাদের পেটটা একটু ফুলে থাকে, পেটটা একটু ফেঁপে থাকে, এবং বিশেষ করে অনেকেই কিন্তু বদহজমের সমস্যায় ভোগে, অনেকের আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম থাকে। তো এই সমস্ত পেশেন্ট তো ভুলেও খাবার সাথে সাথে বা জাস্ট খেয়ে ওঠার পরে ফল খাওয়ার ভুলটা একদমই করবেন না, তাতে কিন্তু আপনাদের গ্যাস অম্বলের সমস্যা বেড়ে যাবে। তাই সকালবেলায় ফল খেলে যেমন আপনার গ্যাস অম্বল বদহজমের সমস্যাটা কমে যায়, তেমনি দুপুরবেলা বা রাত্রেবেলায় জাস্ট খাবারের পরে বা খাবারের সাথে যদি আপনি ফল খান, তাহলে কিন্তু আপনার বদহজমের সমস্যাটা আরো বৃদ্ধি পায়। তাই এই সময়টাতে আপনারা ফল খাবেন না। এছাড়া এই ভারী মিলগুলোর সাথে যদি আমরা ফল খাই, তখন আমাদের যে বাকি যে নিউট্রিয়েন্টসগুলো, যে অন্যান্য খাবার দাবার আমরা যেটা খেলাম তার মধ্যে যে নিউট্রিয়েন্টস থাকে, বিশেষ করে আয়রন, তার অ্যাবজর্পশন কিন্তু অনেকখানি কমে যায়, সেটা কিন্তু আমাদের বডিতে ঠিকভাবে ঢুকতে পারে না, সেটা ফল কিন্তু সেটাতে বাধা দেয়। তাই ভারী মিলের সাথে ফল খাওয়াটা ঠিক নয়। আর একটা যে সময় বলবো যখন ফল খাওয়া উচিত নয়, সেটা হলো লেট নাইট। এমনিই তো আপনাকে বললাম যে ডিনার করে আপনি ফল খাবেন না। আপনি ভাবতে পারেন যে তাহলে ডিনার করে আমি 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে ফল খেতে পারি, না। ডিনার করার পরে লেট নাইটে ফল খাওয়ার অভ্যেসটাও কিন্তু একদম ভালো না। কারণ রাত্রেবেলায় যদি ফল খাই আমরা, তাহলে কিন্তু আমাদের ব্লাড সুগারের যে মাত্রাটা তার কিন্তু তারতম্য হয়। ফলের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট থাকে, ফ্রুক্টোজ থাকে, সেটা কিন্তু কিছুটা আমাদের সুগারকে স্পাইক করে, এবং ঠিক ঘুমানোর আগে যদি আমাদের সুগার স্পাইক হয়, তখন কিন্তু আমাদের ঠিকভাবে ঘুম আসতে চাইবে না, তো আমাদের কিন্তু স্লিপ ডিস্টারবেন্স হবে। তাই একদম রাত্রেবেলাতে ফলটাকে অ্যাভয়েড করা ভালো। তো আপনারা তাহলে বুঝতে পারলেন যে কখন ফল খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য কেন ভালো, আর কখন ফল খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য কেন খারাপ। এটার ডিটেইলড আপনারা যদি আরো বেশি পড়তে চান, তার আমি লিংক এবং তার যে রিসার্চ আর্টিকেলগুলো রয়েছে সেগুলো আমি আমার ডেসক্রিপশনে শেয়ার করব। সেখান থেকে আপনারা ওই লিঙ্কগুলিতে ক্লিক করে আপনারা কিন্তু সেখান থেকে আরো বিস্তারিত জানতে পারেন, আরো বিস্তারিত এই নিয়ে পড়াশুনো করতে পারেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন, এবং এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।